সমুচার শুধু শীট বানালেই কি হবে? পুরো সমুচার রেসিপিটাও তো দেখাতে হবে। কি বলেন আপনারা? তো চলুন দেখে নিই আজকে পুরো সমুচার রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আবার চলে আসলাম আপনাদের সাথে সমুচার পার্ট 2 নিয়ে। তো আজকে আপনাদের সাথে পুরো সমুচার রেসিপিটা শেয়ার করব। যেহেতু আমি চিকেন সমুচা করব, তাই আমি বেশ কিছু চিকেনের কিমা নিয়ে নিয়েছি। প্রথমে আমি তেলে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে তারপর চিকেনের কিমাটা দিয়ে দিলাম। তারপর বেশ খানিকটা সময় নেড়ে চেড়ে তারপরে বেশ খানিকটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজের পরে একটু গোলমরিচের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, তারপর আপনার বেশ খানিকটা চিকেন পাউডার দিলাম, লবণ, কাঁচামরিচ কুচি সব একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। খুব বেশি ভাজা ভাজা করব না, তাহলে চিকেনের যে একটা জুসিনেস ভাবটা থাকে ওটা নষ্ট হয়ে যাবে আর পেঁয়াজটাও ড্রাই হয়ে যাবে। আমি একটু সামান্য একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। তারপর দেখতেই পাচ্ছেন সমুচার জন্য যে রুটিগুলো করেছিলাম ওগুলো আমি কেটে শিট করে নিচ্ছি। তো আমি একসাথে 5টা করে রুটি নিয়ে শিটগুলা কেটে কেটে নিচ্ছি। তিনোটা শিট যেহেতু যদিও এক সমান হচ্ছে না, একটু 19-20 তো হচ্ছে। আমি তো আর একদম প্রফেশনাল না, তাই আমার হাতের কাজ একটু 19-20 তো হয়, কিছু মনে করবেন না। তো সমুচার রুটি বলেন বা শিটগুলা বলেন, এগুলা কিন্তু একটা যে কোনো সুতি কাপড় ভিজিয়ে সেটা দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে ড্রাই হয়ে যাবে। ড্রাই হলে গেলে কিন্তু সমুচাটা যখন আমরা ভাজ করব তখন কিন্তু ফেটে যাবে। তাই আমরা কি করব, একটা সুতি কাপড় ভিজিয়ে ওটা ঢেকে রাখবো। আর দেখতে হবে কাপড়টা যেন সবসময় ভিজা থাকে। একটু ড্রাই হয়ে গেলে কাপড়টা আবার একটু ভিজিয়ে ঢেকে রাখবেন। তারপর শিট থেকে শিটের সাইডের যেগুলা গুল ছিল ওগুলা আমি ভেজে নিয়েছি, কারণ সমুচাতে আমার এগুলাও লাগবে। তারপর বেশ খানিকটা চিরা ভেজে নিয়েছি। তারপর সব একসাথে ভালোভাবে গুঁড়ো করে আমি ওই চিকেনের যে কিমাটা করেছি ওটার সাথে মিশাবো। তারপর আবার বেশ খানিকটা পেঁয়াজ কুচি, ধনে পাতা আর একটু বিট লবণ দিব। লবণ দিয়ে এগুলো সব একসাথে করে ভালোভাবে মাখবো, একদম মানে সব যেন একসাথে খুব সুন্দরভাবে মিক্স আপ হয়। আর অবশ্যই লবণটা আরেকবার চেক করে নেবেন আপনারা, কারণ লবণটা এটা এখানে খুব ইম্পর্টেন্ট। যে কোনো খাবারই লবণটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট, কি বলেন? তারপর দেখতেই পাচ্ছেন সব কিছু একসাথে মিক্স করার পরে কত সুন্দর লোভনীয় একটা লুক আসছে। তারপর চলে গেলাম আমি এবার ফাইনাল পার্টে। তো তো সমুচার এই ভাজটা একটু ভালোভাবে খেয়াল করলে কিন্তু খুব সহজ, অথচ মানে মনে করতে পারেন যে সমুচার ভাজটা যেন কত কঠিন। তাই আপনাদের 2বার দেখালাম আমি ভাজটা। একটু ভালো করে খেয়াল করে দেখেন, অনেক সহজ কিন্তু ভাজটা, কোনো বিষয়ই না। বাস একটু ধৈর্য নিয়ে টেকনিক খাটিয়ে কাজ করলেই কিন্তু খুব সুন্দর সমুচা আপনি বাসায় নিজেই করে নিতে পারবেন খুব সহজে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সমুচার ভাঁজগুলো দিচ্ছি। আর যেখানে বাটির থেকে যেটা নিচ্ছে ওটা হচ্ছে শুধু ময়দা পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি বাইন্ডিং করার জন্য, যে না হলে তো ছুটে যাবে। এই বাইন্ডিংটার জন্য শুধু একটু ময়দার সাথে একটু পানি মিশিয়ে নিব, আর কিচ্ছু না। তো আমি এইভাবে সমুচা, সিঙ্গারা, স্প্রিং রোল বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই ফ্রিজে। কোনো গেস্ট আসলে দেওয়া যায় বা বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়া যায়। খুবই ভালো লাগে খেতে, বেশ কতদিন থাকে। তো আজ এই পর্যন্তই। কেমন হলো আমার সমুচা বানানো জানাবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। আর অগ্রিম ঈদের শুভেচ্ছা সব।